বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটল চিংড়ি, সম্পূর্ণ বিয়েবাড়ি স্টাইলের পটল চিংড়ি। তো আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতন পটলটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং দুটো বড় সাইজের আলু নিয়েছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রামের মতন চিংড়িটা একটু বড় সাইজের নিয়েছি এবং কাঁচা সরষের তেল, একটা গোটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। আমি আগে থেকে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন একটা পেস্ট বানিয়ে রেখেছি এবং লাগছে নুন এবং মশলার মধ্যে লাগছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং গোটা গরম মশলা। এবার আমি এই মশলাগুলো একটা বাটিতে নিয়ে নেব। হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো একটা বাটিতে নিয়ে আমি তার মধ্যে একটু জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা কিন্তু দেব না, গরম মশলাটা পরে দেব। এবং গ্যাসের ওপর কড়া বসিয়ে তার মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেব এবং তেলটা গরম হয়ে গেলে পটলগুলো এবং আলুগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। আলুটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা একটা আলাদা পাত্রে তুলে নেব এবং কড়ার মধ্যে বেঁচে যাওয়া তেলটা আছে, ওই তেলের মধ্যে পটলগুলোও ভেজে নেব। আলু এবং পটলটা যখন ভাজবো আপনারা খেয়াল করবেন আমি কিন্তু নুন বা হলুদ বা লঙ্কা কিছুই দিইনি এর মধ্যে, এটা শুধু তেলের ওপরে ভেজে নেব। যেহেতু আমি যখন মশলাটা কষে রান্না করব তখন আমি লঙ্কা, হলুদ বা মশলার যে মিশ্রণটা আছে ওইটা আমি, পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো আমি একটু আগে থেকেই হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে চিংড়ির মধ্যে মিশে যায়। চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে ভেজে যাওয়া তেলটা রয়েছে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে হালকা করে ভাজতে থাকবো যতক্ষণ না এই গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এটা একটু নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েই করবেন, যেহেতু জোরে দিলে হয়তো পুড়ে যেতে পারে, তাই স্বাদটা সেরকমভাবে পাওয়া যাবে না। তো আমার গোটা গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পেঁয়াজ কোচাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবং নাড়তে শুরু করেছি এবং বেশ কিছুক্ষণ পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে আদা, কাঁচা লঙ্কা এবং আদা, রসুন এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে ওটাকেও ভালো করে ফ্রাই করে নেব। এই আদা রসুনের মিশ্রণটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার এবারে টমেটোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে টমেটো থেকে জল ছাড়তে শুরু করবে এবং টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। নুনটা আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতন স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। টমেটো ভাজতে গেলে একটু সময় লাগে,
আমার টমেটোটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে এবারে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন এবং ফুটতে দেবেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো এবং আলুগুলো দিয়ে দেবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলের পটল চিংড়ি রেসিপি এটা। আমি ঠিক যেমন যেমন বানাচ্ছি আপনারাও ঠিক তেমনভাবে করবেন। রান্নাটা দেখবেন সম্পূর্ণ বিয়েবাড়ির মতনই রান্নাটা হয়েছে। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব। আপনারা দেখছেন কত সুন্দর একটা রং এসছে। আমি কিন্তু এর মধ্যে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দেব এবং আলুগুলোও দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো যাতে মশলার মিশ্রণটা এই সবজির মধ্যে ভালোভাবে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেমনভাবে নাড়াচাড়া করছি আপনারাও ঠিক এরকমভাবেই করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা আমি ঠিক যেমনভাবে করছি এইগুলো মিস করে যেতে পারেন। পটল এবং আলুটা আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও এরকম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবেন। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, তার কারণ পটল এবং আলুটা আগের থেকেই ভাজা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা ঠিক জল দিয়েছি, আপনারা ঠিক এই রকমই জল দিয়ে দেবেন। এই পটল চিংড়িটা কিন্তু ঝোল হয় না বা খুব একটা গ্রেভি থাকে না, একটু মাখামাখাই হয়। জল দেওয়ার পরে যখন তরকারিটা ফুটতে থাকবে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন ঝোলটা প্রায় কমে গেছে, খুব অল্প পরিমাণে রয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটু দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি এর মধ্যে গ্রেভি নেই। দেখুন আমার এই পদটা কিন্তু একদম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দেব। চিনি দেওয়ার ফলে রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। এবারে এর মধ্যে আমি 8 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু অবশ্যই করে দেবেন। ঘি দেওয়ার পরে এটা একটু নেড়ে নেব। আমার পটল চিংড়ি একদম প্রস্তুত। এবার
আমি এর মধ্যে শাহি গরম মশলা হাফ চা চামচ মতন দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে এটাকে আমি নামিয়ে নেব, আর ফুটতে দেব না, আমার হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই করে এটা একবার বানিয়ে দেখবেন। খুব সুন্দর একটা রেসিপি। দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।